হাই গাইস, আমি এসে গেছি সঞ্জিত। আমার চ্যানেলের নাম টেকনিক্যাল পার্ট। তো আজকের টপিক হচ্ছে অলস। মানে অলস অলস কাদেরকে বলা হয়? যারা একটু বেশি পরিশ্রম হয়ে গেলে তাদের মধ্যে এটা মনে হয় যে আমাদের অনেক হয়তো পরিশ্রম হয়ে গেল, এইটাই। তো আজকে ওদের ওই বিষয় নিয়ে আজ আমি কিছু কথা বলতে চাই। মানে যেটা আমাদের সঙ্গে যেটা ঘটে সেইটাই। দেখবেন খুব ভালো লোক, মিস্ত্রি বলুন, মানে কোনো ট্রেনিং প্রাপ্য আমি বলছি না, যেরকম গ্যারেজ মিস্ত্রি আছে, ভালো গ্যারেজ মেকানিক্যাল হতে পারে, ভালো ওয়েল্ডার হতে পারে, খুব ভালো ফিটার হতে পারে, হ্যাঁ, এইসব দেখে খুব ভালো কাঠ মিস্ত্রি হতে পারে, যে কোনো খুব ভালো রাজমিস্ত্রি হতে পারে। দেখবেন কাজটা খুব ভালোভাবে শিখে নেয়, খুব ভালোভাবে, মানে কাজ শেখা নিয়ে কোনো ত্রুটি থাকবে না। কিন্তু বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ডিপ্লোমাকে পুরো, বড় বড় আইটিআইকে পুরোপুরি একদম ফেল করে দেবে, পুরোপুরি ফেল করে দেবে। তারা কোনোদিনই ওর অভিজ্ঞর সঙ্গে পারবে না। তো আমি তাদের কিছু কথা বলতে চাই। খুব ভালো কাজ, দিক দিয়ে কাজ করলে সে কাজ ফেল নেই বা হবে না এরকম কিছু নয়। কিন্তু ওইসব লোকেদের একটা কি খুব গুণ খারাপ, খুব বাজে জিনিস এটা। এমনও এটা যদি ঠিক হয় তাহলে অনেক সুবিধা হয়, তারও সুবিধা হবে এবং অনেক কোম্পানিদেরও সুবিধা হয়। কীরকম? যেরকম দেখবেন, হয়তো আপনি একটা কোনো কাজ করছেন, কাউকে হয়তো দায়িত্ব দিয়েছেন যে এই কাজটা তোমায় করতে হবে, সে করবে। ফার্স্ট যে স্টার্টিংটা খুব সুন্দরভাবে করবে, খুব ভালোভাবে। আপনার মনের মধ্যে খুব এনার্জি এসে যাবে যে না ঠিক আছে, এই যা ধরেছে কাজটা আমার হয়ে যাবে। ঠিক দেখবেন মাঝামাঝি, কাজটা যখন ঠিক মাঝামাঝিভাবে আসবে, ব্যাস হয়ে গেল। কি হয়, তার কোনো শরীর খারাপ হবে, নাহলে সে আসবে না। আর ঠিক আছে কালকে যাব, ও কোনো ব্যাপার নেই, ও কালকে যাব আর দুদিন পরে যাব, মানে এইরকম ব্যাপার। মানে তাদের যে একটা দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু কাজটা শিখেছে খুব ভালোভাবে, কিন্তু দায়িত্ব নিতে শেখেনি যে আমার জন্যে কাজটা হবে না, বা আমি যদি না যাই কাজটা ওরা কেউ করতে পারবে না, সেইটা একটুও বোঝে না। একে আমি অনেক ক্ষেত্রে দেখেছি, অনেক ভালো ভালো ছেলেদেরকে, অনেক অনেক ভালো ভালো মিস্ত্রিদেরকে আমি দেখেছি এইটা ওরা করে থাকে। আমাদেরই যে আমি যে কারখানাতে যে কাজ করি, সেখানে আমি দেখেছি খুব ভালো মার্কার ফিটার, খুব ভালো কাজ করে, কিন্তু তাদের একটাই গুণ, খুব বাজে জিনিস। সপ্তাহে, মাসে হয়তো এক সপ্তাহ আসবে, 3 দিন ছুটি, আবার মাঝে আসবে। এবার কি হয়, এগুলো এদের এদের স্বভাবটা এরকমই হয়। অ্যাকচুয়ালি তারা কিছু বলা হয় না, এই কারণেই বলা হয় না। তাদেরকে যদি আমরা কিছু বলি, তো আমাদের একটা হয় যে একে বলবো, যদি আর না আসে তাহলে আমার সমস্যা হবে। কিন্তু সে বেটা এমনিই আসবে না, তাকে বললেও আসবে না, না বললে তো আসবেই না, সেটা ঠিক আছে। তো এইরকম। আবার একটা আমি বলবো, মানে আমারই একটা বন্ধু শিবপুর কলেজ থেকে ছেলেটা পাস করেছে, তো আমার থেকে অনেক জুনিয়র, এখন হয়তো সে অনেক সিনিয়র হয়ে গেছে। তো যখন পাস করে আসে, তো সে চাকরি পায় হলদিয়া ডকে। এই একটা গল্প বলছি আমি। অলস ওদের মধ্যেও আছে, মানে ইঞ্জিনিয়ারদের মধ্যেও আছে অলস। অলস মানে খুবই অলস। খুব ভালো স্টুডেন্ট ছিল, আমাদেরই সব বন্ধু বান্ধব। তো সে যখন ওখানে শিবপুর কলেজ থেকে যখন বেরিয়ে আসে, তখন সঙ্গে সঙ্গে ওখান থেকেই 2-1 মাস পরেই হলদিয়া ডকে পেয়ে গেল। তো হলদিয়ার হচ্ছে খুব বড় বড় জাহাজ ওখানে লাগে। তো সেই মালগুলো লোডিং আনলোডিংয়ের জন্যে অনেক কিছু যোগান করতে হয়, অনেক কিছু। তখন এত হেভি হেভি ক্রেন এখন যেরকম এসে গেছে, হেভি ক্রেন থাকলেও ওটা নামাবার জন্যে অনেক কিছু যোগান করতে হয়, অনেক হেভি হেভি মালকে নামাবার জন্য। তো ওখানে প্রচুর ইঞ্জিনিয়ার থাকে, ওগুলো হেভি মালগুলো নামাবার, কীভাবে নামাবো, কীভাবে যাতে ড্যামেজ না হয়, ঠিকঠাকভাবে মালটা নামে সাকসেস হয়, এই জন্যে বড় বড় ইঞ্জিনিয়ারকে রাখা হয় ওখানে।
তো আমার বন্ধুটা খুবই কাজের, মানে খুবই কাজের, এখন সে নেই, সে এখন বাইরে চলে গেছে। তো সে এসে গল্প করছে যে একটা জাহাজ এসে নেমেছে, তো একটা 30 থেকে 35 টন ওয়েট আছে, সেই মালটাকে আনলোড করাতে হবে। না, 50 থেকে 55 টন, 50 থেকে 55 ওয়েট আছে, সেইটাকে আনলোড করাতে হবে। তো হচ্ছে না, মানে এমন পজিশনে জাহাজে আছে যে ওকে ওঠালে জাহাজ কাত হয়ে যাচ্ছে, আর যদি এই দিকে মাল ওঠায় তখন ওই দিকে কাত হয়ে যাচ্ছে, তো ওটা ব্যালেন্স করে ওঠাতে হয়। তো এবার করছে 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ লেগে গেছে, আনলোড করতে পারছে না। তো তারপর ওদের যখন মিটিং হয়, বোর্ড হয়,